ডিম দিয়ে স্বাদ মনে রাখার মতো একটি নাস্তা তৈরি করে দেখাবো আজ, যেটা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে একদম জমে যাবে। খুবই মজার এই রেসিপিটা, তৈরি করা খুবই সহজ। মাত্র একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম, আশিস মাম্মি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। ডিমের এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর এরপর এর মাঝে দিয়ে দিয়েছি একটি ডিম, আর ডিমটা আমি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ডিমের দুইটা পাশে যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে তুলে নিচ্ছি। আর এই একই প্যানের মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়েছি 2-3টি কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা আমি একটু ছোট করে কিউব করে কেটে দিয়েছি। এবার এটাকে এই তেলের মাঝে ভেজে নেব। ভেজে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সুন্দর একটা কালার আসার জন্য। এরপর এর মাঝে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু দুটো আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি আগে থেকে যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেটাকে পিস করে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখান থেকে এটাকে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এর যে এবড়ো থেবড়ো অংশগুলো আছে চার সাইডে, সেগুলো কেটে ফেলে দেব। আর এগুলোকে সুন্দর একটা শেপে কেটে নেব। এটা তৈরি করা খুবই ইজি, আর দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি। এইভাবে পিস করে এগুলোকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এগুলো দিয়ে আমি নাস্তাটা তৈরি করে নেব। ডিমটাকে আমি পছন্দ মতো ডিজাইন করে কেটে নিয়েছি। আপনার চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারবেন। কেটে নেওয়া হয়ে গেলে প্রথমে এখান থেকে একটি ডিম নিয়ে নিচ্ছি, আর এই ডিমটার গায়ে আমি আলুর যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে লাগিয়ে দিচ্ছি। আর দেখি বুঝতে পারছেন আমি ডিমের গায়ে আলুর পুরটা কীভাবে লাগিয়ে নিচ্ছি। প্রথমে চামচের সাহায্যে এর গায়ে লাগিয়ে নিচ্ছি, পরে হাতের সাহায্যে এর এবড়ো থেবড়ো অংশগুলো ঘুরিয়ে খুব সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ, আর খুব অল্প উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়, আর খেতে ভীষণ মজা। আশা করছি বাসায় একবার হলো ট্রাই করবেন। এবার এটাকে কোট করে নেওয়ার জন্য আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিচ্ছি 2 চামচ পরিমাণ আটা, আর দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না থাকলে না দিলেও হবে, তবে দিলে এর উপরে লেয়ারটা একটু ক্রিস্পি হয়। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি, খুব বেশি পাতলা না। দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে। আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। প্রথমে এই পাতলা ব্যাটারের মাঝে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে পরে গড়িয়ে নেব। জন্য নাস্তাটা প্রথমে এর মাঝে ডুবিয়ে নিচ্ছি, এরপরে হাতের সাহায্যে ব্রেড ক্রাম্বস এর গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার উল্টে পাল্টে লাগিয়ে নিলেই হবে, আর এটা তৈরি করা খুবই সহজ। আমার সবগুলো নাস্তা আমি এই একই পদ্ধতিতে কোট করে নেব। কোট করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে নাস্তাগুলো এর মাঝে ছেড়ে দিচ্ছি। আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। খুব বেশি বাড়িয়ে নিলে ব্রেড ক্রাম্বস পুরো কালো হয়ে যাবে, এতে করে খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন চুলা আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে। খুব সুন্দর একটা কালার এসেছে, দেখেই বুঝতে পারছেন। আর তৈরি করে নেওয়া খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন।